পানের মতো তৈরি হয়ে যাবে। আর কত সুন্দর ফুলেছে দেখো। একদম ভিতরে ডাল ভরা পুরি। তা কত সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো মুসুর ডালের পুরি আর সাথে আছে কষা আলুর দম। তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থেকো। উনুনটা জেলে নিয়েছি, এবারে উনুনে কড়াটা বসিয়ে দেবো। জলের মশলাটা কড়ার মধ্যে দিয়ে দেবো জল। ডালটাকে সিদ্ধ করে নেবো আগে। ডালটা ধুয়ে নিয়েছি, জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। ডালটা ঢেলে দেবো। ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি আলুর দমের পেঁয়াজ, টমেটো, ধনেপাতা যা যা লাগে কেটে নিচ্ছি। আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছি। এবার এটা সাইড করে দেবো, দিয়ে ময়দাটা মেখে নেব। এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, ডালটা সিদ্ধ হয়ে পড়েছে। আজকে ময়দাটা গরম জল দিয়ে মাখবো না, ঠান্ডা জল দিয়ে মাখবো। তার আগে কিন্তু ময়ান করে নেবো। প্রথমে দিয়ে দেবো সাদা তেল, একটু চিনি আর একটু নুন। চিনিটা নাও। ভালো করে মিক্সড করে নেবো এইভাবে তেলের সঙ্গে চিনিটা আর নুনটা। তেলটা এবার পুরো ময়দাটাকে এইভাবে মেখে তারপরে জল দিয়ে মেখে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা এবার ঢেলে নেবো। নিয়ে ডালটা আমি কষিয়ে নেবো ভালোভাবে মশলা দিয়ে। পুরির জন্য ডাল এইভাবে এরমভাবে সিদ্ধ করে নিতে হবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নেব। একটা সফট ডো তৈরি করে নেব। কড়াটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ডালটা ঢেলে। আর এবার আমি ডালটাকে ভালোভাবে কষিয়ে নেব। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। এতে এমন কিছু বেশি মশলা লাগে না। বেশিরভাগ সবাই কিন্তু মুগ ডালেরই খায়। হ্যাঁ, পুরি, এটা কিন্তু মুসুর ডাল। মুসুর ডালে নুনটা খুব জোরে জ্বলছে এতটাই পরিমাণে। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমি ডালটা ঢেলে দেবো। ডালের মধ্যে দিয়ে দেবো নুন। মুসুর ডালের পুরি কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি পুরো শুকনো করে নেব।
একটুও জল থাকবে না, সেরকমভাবে শুকনো করে নিতে হবে। যত শুকনো হবে পুরিটা খুব সুন্দর হবে। ডালটা আমি এইভাবে শুকনো শুকনো করে নিয়েছি, একদম একটুও জল নেই, পুরো জলটা একদম শুকনো করে নিয়েছি। এবার আমি ডালটা ঢেলে নেব। ডালটা ঢেলে নিয়েছি, ততক্ষণে ডালটা ঠান্ডা হবে আর আলুর দমটা, কষা কষা আলুর দমটা বানিয়ে নেব। আমার কিন্তু ময়দা মাখা হয়ে গেছে, এটাকে এবারে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। সুন্দর সফট ডো করে নিয়েছি আমি, এবারে কিন্তু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ একসাথে ভালোভাবে ভেজে নেব। আলুটা এক্সট্রা করে ভাজবো না। আলু আর পেঁয়াজ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে আবার আমি ভালোভাবে কষিয়ে নেব। লবণ, এক এক করে এবার মশলাগুলো সব আমি দিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে মশলা সব দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু সামান্য একটু জল দিয়ে দেবো। আর এবার আমি একটু রেড চিলি পাউডার দিয়ে দেবো। আলুর দমের কালারটা খুব সুন্দর হবে। সব মশলা দিয়ে দিয়েছি, এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। একটাই টমেটো নিয়েছি আজকে। এবার আমি একটু জল দিয়ে দেবো অল্প করে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালোভাবে কষে নেব। আলুর দমটা খুলে দেখবো। আলুর দমটা প্রায় হয়ে এসেছে। আমি আর একটু শুকনো শুকনো করবো। এবার আমি কেটে রাখা ধনে পাতা কুচি দিয়ে দেবো।
ভেজে রাখা গুঁড়ো মশলা ছড়িয়ে দেবো উপর থেকে। তরকারিটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। বলবাছি চলো। তরকারিটা এবার ঢেলে নেবো। ডালটা কত সুন্দর শুকনো হয়ে গেছে দেখো বন্ধুরা। আর মৌটো ওদিকে লেচিগুলো কেটে নিয়েছে, আর আমি পুরগুলো এবার ভরে নেব। লেচিটা আমি এইভাবে একটু গর্ত করে নেব, খোল করে নেব, নিয়ে আমি ডালের পুরটা এর মধ্যে দেবো। আর আগেই বলেছি বন্ধুরা, আমাদের কিন্তু লুচি ছোট ছোট হয় না, বা পুরিও ছোট ছোট হয় না। না, লেচিগুলো দেখেছো, পুরি বেশি এ করলে মোটা করতে হয়, পাতলা করলে হবে না। এইভাবে আমি পুরটাকে লেচির মধ্যে নিয়ে হালকা করে হাতে এইভাবে চেপে নেব। সবগুলো আমি এরকম ভাবে বানিয়ে নেব। আর এই মুসুর ডালের পুরি কিন্তু খেতে ভালো, আগেও বলেছি বন্ধুদের। বেশিরভাগ মুগ ডাল, ছোলার ডাল, মটর ডাল এইসবেরই হয়। হ্যাঁ। মুসুর ডাল খুব কমই লোকে বানায়, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ। বন্ধুরা একদম হালকা হাতে এইভাবে পুরিটাকে বেলে নিতে হবে, না হলে কিন্তু ফেটে গেলে ডালটা বেরিয়ে যাবে। এখানে কড়াটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে উনুনে বসিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে পুরিগুলো ভেজে নেব। মৌটো বেলে দিচ্ছে আর আমি ভাজবো। পুরিগুলো এইভাবে লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব। কত সুন্দর ফুলেছে। সব পুরি এইভাবে ফুলবে ঠিকঠাক ভাবে, সুন্দরভাবে। পুরগুলো দিয়ে বেলতে হবে হালকা হাতে। এইভাবে এক এক করে আমি সব পুরিগুলো ভেজে নেব। এখনো আমাদের পুরি ভাজা চলছে। সব পুরি কিন্তু এইভাবে সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এতগুলো হয়ে গেছে। পুরি ভাজা আমাদের শেষ, এইটা লাস্ট। সবগুলো ভেজে নিয়েছি। একটাও পুরি কিন্তু আমাদের ফেটে যায় না, সুন্দরভাবে পুরিগুলো হয়েছে। এইভাবে পুরি বানালে একদম ফাটবে না, একদম দোকানের মতো
তৈরি হয়ে যাবে। আর কত সুন্দর ফুলেছে দেখো, প্রত্যেকটা পুরি এইভাবে ফুলেছে। তো বন্ধুরা, পুরি আর আলুর দম আমাদের রেডি। কত সুন্দর হয়েছে পুরিগুলো দেখো। আর আমি একটা কিন্তু ভেঙে দেখাবো, কেটে দেখাবো কত সুন্দর হয়েছে। একটাও পুরি কিন্তু ফাটা নেই, সব পুরি এইভাবে সুন্দরভাবে ফুলেছে। আর ফেটে ডাল কিন্তু বেরিয়ে যায়নি, প্রত্যেকটা পুরি এইভাবে ফুলেছে। আর আমি কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। একদম ভিতরে ডাল ভরা পুরি। তা কত সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর শরীরটা খুবই খারাপ, গলার আওয়াজ পাল্টে গেছে, বুঝতেই পারছো। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের পাশে থেকো, থেকো। আর আমাদেরকে সাপোর্ট করো বন্ধুরা। আর আমাদের আলুর দম আর পুরি তো রেডি। মোহু বন্ধুরা, তোমরা কে কে খাবে চলে আসো, আলুর দম আর পুরি। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।